আসসালামু আলাইকুম, আমি মেহেদি আর আপনারা দেখছেন ফুডিও মেহেদি। আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুর টাউন হল এলাকায়। তো আজকে আমরা এখানে ঘুরে দেখব যে এখানে কি কি ফুড আছে এবং আমি সেগুলো খেয়ে দেখব আর কোন ফুড কেমন ছিল এটাই আমি আপনাদেরকে জানাবো। গায়েজ, আজকের ফুড ব্লগটি শুরু করছি একটা হেভি আইটেম দিয়ে, আর সেটা হচ্ছে এই আব্দুল কাদের ভাইয়ের শাহী হালিম। তো এখন দেখি হালিমটা খেয়ে দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার হালিম কত করে বাটি? আচ্ছা, বাটি কত থেকে শুরু করলাম? 50 থেকে শুরু। আর কত কত বাটি আছে? পার্সেল 250, 200, 100। আর এমনি বাটিতে আপনার 50 টাকা। তো আমাকে এক বাটি হালিম দিবেন, ঠিক আছে? আমি খেয়ে দেখবো। গায়েজ, আমার 50 টাকার হালিম রেডি। এখন দেখা যাক এই হালিমটা আমি একটু ট্রাই করে দেখব। এই মোহাম্মদপুর টাউন হল ঠিক এই জায়গাতে শুধুমাত্র এই মামাই হালিম বিক্রি করে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু মাংসের পিস দিয়েছে। এখন এটা খেতে কেমন এটা একটু ট্রাই করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, তাদের এই হালিমে ঠিক এইরকম 4 পিস গরুর মাংস দিয়েছে। তো আমি জানি না যে তারা সবসময় এরকম মাংস দেয় কিনা বা ক্যামেরা দেখে একটু বাড়িয়ে দিয়েছে কিনা, বাট মাংসের সাইজগুলো যথেষ্ট বড়, আপনি দেখতে পাচ্ছেন। তো আর স্বাদের কথা যদি বলেন, স্বাদ মোটামুটি, খুব বেশি আহামরি না। এক বাটি হালিমের দাম 50 টাকা। তাছাড়া ভাইয়ারা নল্লি সহ বিক্রি করে। তো নল্লি সহ হালিম 150 টাকা। আপনি ছোট বড় যে কোনো সাইজের নল্লি নেন, এখানে সব সাইজের নল্লি আছে। আর নল্লি আপনি যেটাই নেন এটা 150 টাকা পড়বে। তো এই ভাইয়ারা মূলত প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত এখানে হালিম বিক্রি করে। তো ভাইয়ের সাথে কথা বলে যা জানলাম, হালিম যতক্ষণ থাকে ততক্ষণই তারা বিক্রি করে। যদি 9টা 10টায় শেষ হয়ে যায়, 9টা 10টায় তারা ক্লোজ করে ফেলে। যদি স্বাদ বলেন, মোটামুটি আর 5 জায়গায় 10 জায়গায় যে হালিম খেয়েছি তার থেকে ডিফারেন্ট কিছু লাগতেছে না। গাইজ, আমরা হালিম খাওয়া শেষে চলে আসলাম এই জান্নাত হোটেলে। তো জান্নাত হোটেলে আমরা অর্ডার করেছি এই যে মোংলাই। এই বিশাল সাইজের মোংলাইয়ের দাম প্রতি পিস 100 টাকা। তো এই হচ্ছে আপনার জান্নাত হোটেলের মেনু কার্ড। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মোংলাই ছাড়া আপনারা আরও বিভিন্ন ধরনের খাবার এখানে পেয়ে যাবেন। আমরা এই 12 নম্বর মোংলাইটা অর্ডার করেছি। তাছাড়া এদের এখানে আপনি সকালের নাস্তায় বেশ কিছু আইটেম পাবেন, দুপুরের খাবারে বেশ কিছু আইটেম পাবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে এই পাশে যে আইটেমগুলো, এগুলো সব কিছু আপনারা সন্ধ্যাবেলায় পাবেন বা বিকেলের পরে পাবেন। তো আমরা মোংলাই অর্ডার করেছি, আর মোংলাইটা অনেক বিশাল। এত বড় মোংলাই আমি একা কখনোই খেতে পারবো না। আমাকে সাহায্য করার জন্য আমার ক্যামেরাম্যান রাশিদুল ভাই আছে। তো মোংলাইটা কি দিয়ে তৈরি করেছে আগে আমি খেয়ে দেখি। যা দেখা যাচ্ছে আপনাদেরকে একটু ভিতরে দেখাতে চাই। এটা মূলত ভিতরে জাস্ট ডিম দিয়ে ভেজে দিয়েছে। তো এর ভিতরে আর আহামরি কোনো কিছু নাই। তো আমি একটু খেয়ে দেখি এটা কেমন স্বাদ। বিসমিল্লাহ। খালি খেতে টেস্ট নেই, আপনি যদি এই সসটা দিয়ে খান তাহলে একটা দারুণ ফিল পাবেন। যে সসটা দিয়ে আপনাকে আমি এই মোংলাইটা আমি মাস্ট ট্রাই করতে বলবো। আপনি যদি মোহাম্মদপুর টাউন হলে আসেন তাহলে এই 100 টাকার এই মোংলাইটা আপনি এই যে তারা যে সসটা দিয়েছে, ভাইয়া এটা একটু আসেন এদিকে। আপনারা এটাকে কি বলেন? হ্যাঁ, টক সালাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই জানার জন্য। তো মোংলাইয়ের সাথে তারা যে জিনিসটা দিয়েছে এটাকে তারা টক সালাদ বলে। তো মূলত তারা টক দিয়েছে আর শশা কুচি কুচি করে কেটে এর ভিতরে শশা দিয়ে দিয়েছে। তো এই মোংলাই দিয়ে
আর এই টক সালাদ দিয়ে খেতে আমার কাছে সত্যি দারুণ লাগতেছে। সেই মজা। আপনি যদি কখনো মোহাম্মদপুর টাউন হলে আসেন, এই যে টক সালাদ, এইটা দিয়ে এই যে ডিম মোংলাই, এইটা আমি আপনাকে মাস্ট রিকমেন্ড করব। দাম মাত্র 100 টাকা। আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন। গাইস, মোহাম্মদপুরে আসছি আর সিঙ্গাপুর জুস বার থেকে আমি জুস খাবো না এটা তো হয় না। তো আমি সিঙ্গাপুর জুস বার থেকে আমি তাদের দুইটা জুস অর্ডার করেছি, একটা তরমুজের জুস আর একটা বাদামের শরবত। তো প্রথমে আমি তরমুজের জুসটা দিয়ে ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। তরমুজের জুসটা অনেকটা সুগারি, মানে চিনি দিছে আর তরমুজ দিয়ে আপনার শরবত করে দিছে। এই যে বাদামের শরবতটা আসলেই অনেক ভালো। এখানে আসলে আপনি তাদের এই জুস না খেলে বুঝবেন না যে এখানে আসলে কেন এত মানুষ আসে, এত হাইট কেন। তো বাদামের জুসটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে, যেহেতু দামটাও অনেক বেশি। আর এটাও পার্সোনালি খুব একটা খারাপ না, এটাও মোটামুটি অনেক ভালো। তো আপনারা যারা মোহাম্মদপুর এই টাউন হলে আপনারা আসবেন, তারা এই সিঙ্গাপুর জুস বারের জুস একবার হলেও ট্রাই করে দেখবেন। গায়েজ, এই ছিল মোহাম্মদপুর টাউন হলের আজকের ফুড ব্লগ। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে এই মোহাম্মদপুর টাউন হলের এই রোড সাইডের পাশ দিয়ে যে স্ট্রিট ফুডগুলো আছে, কে কে খেয়েছেন এবং আপনাদের কার কাছে কোন ফুডটা বেশি ভালো লেগেছে এটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ফুড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।